হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজ থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে ডাব্লিউবিপি, রেলওয়ে এবং পিএসসি এর স্পেশাল জিকে ক্লাস আমাদের সুকান্ত স্যার ক্লাসেসের তরফ থেকে। তো শুধুমাত্র যে ডাব্লিউবিপি, রেলওয়ে এবং পিএসসি রিলেটেড জিকে ক্লাস এটা হচ্ছে এরকমটা নয়। ডাব্লিউবিপির সঙ্গে কিন্তু কেপি এটা কভারেজ দেবে, তার সঙ্গে সঙ্গে আমাদের এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন টোটালটা কিন্তু এটার মাধ্যমে কভার হয়ে যাবে। তার কারণ আমরা এই বিষয়টা সম্পূর্ণভাবে বাইলিঙ্গুয়াল করছি, অর্থাৎ বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই করছি। রেগুলার সকাল 7টাতে তোমরা এই ধরনের ভিডিও পেয়ে যাচ্ছ, সম্পূর্ণ PYQ থাকছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এই ধরনের সেশনগুলো তৈরি করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ অন্যান্য কোশ্চেনও রয়েছে। রেগুলার 30টা করে জিকে সেট তোমরা আজ এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ। আজকে থেকে শুরু হচ্ছে, সেই কারণে আজকে ক্লাস নাম্বার 1 এবং 2024 আপকামিং যে পরীক্ষাগুলি রয়েছে, এই 3টে পরীক্ষা বাদ দিয়েও সেগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সবার প্রথম বলে দিই আমাদের চ্যানেলের রুটিনটা, এখন থেকে কি রুটিনে পড়াশোনাগুলো হবে বা কি রুটিন ফলো করা হবে। সবার প্রথম যে কথাটা বলার, সমস্ত ক্লাসগুলোই কিন্তু বাইলিঙ্গুয়াল হবে, অর্থাৎ বাংলা এবং ইংরাজি একই সঙ্গে কোশ্চেন এবং উত্তরগুলো থাকবে। ওকে, এটা সব থেকে বড় কথা। তার কারণ এক একজনের কেউ বাংলা চাই, কেউ ইংরাজি চাই, তো সেক্ষেত্রে সবার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। দ্বিতীয় কথা, সবার প্রথম জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, এটা ভিডিওর আকারে থাকবে রোজ সকাল 7টায়। কীরকমভাবে থাকবে? আজকে যেমন ইতিহাস যাচ্ছে, কালকে অন্য একটা সাবজেক্ট যাবে ভূগোল, তারপর দিন পলিটি যাবে, তারপর দিন ইকোনমিক্স যাবে, তারপর দিন হচ্ছে তোমার সায়েন্স যাবে। তো এইরকমভাবে প্রত্যেক দিন, কোনো দিন কারেন্ট অ্যাফেয়ার্স যাবে শুধুমাত্র, কোনো দিন স্ট্যাটিক জিকে যাবে। এইরকম 7 দিনে 7 রকমের শিডিউল করা হয়েছে, ঠিক আছে? এবং সব কটার প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। এরপর চলে আসো ইংলিশের স্পেশাল ভিডিও থাকছে রোজ সন্ধ্যে 7টায়, ঠিক আছে? রোজ সন্ধ্যে 7টায় ইংরাজি স্পেশাল ভিডিও থাকছে এবং এই ভিডিওগুলো সমস্ত এসএসসি পরীক্ষা কভারেজ দেবে, এসএসসি থেকে শুরু করে, কারণ রেলওয়েতে কিন্তু ইংলিশ থাকে না। এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষা কভারেজ দেবে ইংলিশ। এরপরে চলে আসো সায়েন্সের স্পেশাল ভিডিওতে। সায়েন্সের ক্ষেত্রে রেগুলার রাত 8টা থেকে থাকবে, এটা কদিন পর থেকে শুরু হচ্ছে। এবং সব থেকে যেটা বড় কথা, ম্যাথ, জিআই এবং ডাউট ক্লিয়ারিং সেকশন নিয়ে রোজ রাত 10টাতে আমাদের লাইভ ক্লাস থাকছে সুকান্ত স্যার ক্লাসেসের তরফ থেকে। 3 দিন থাকবে ম্যাথামেটিক্সের, 2 দিন থাকবে জিআই বা রিজনিংয়ের, 1 দিন থাকবে ডাউট ক্লিয়ারিং সেকশন এবং 1 দিন সম্ভবত ছুটি থাকছে সপ্তাহে। এটা রেগুলার রাত 10টা থেকে তোমাদের হয়ে যাচ্ছে। তো যে কোনো পরীক্ষার সমস্ত সাবজেক্টগুলো কিন্তু এখান থেকে তোমরা কভার করে ফেলতে পারছো, ঠিক আছে? এবং সম্পূর্ণটা আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে গেলে নিচে ডেসক্রিপশনে যেটা দিয়ে দেওয়া রয়েছে, সেখানে তোমরা সম্পূর্ণ পিডিএফগুলো পেয়ে যাচ্ছ। তো আজকের 1 নাম্বার কোশ্চেন দেখে নাও। আজকের 1 নাম্বার কোশ্চেন দেখে নাও, গার্গী, মৈত্রী এবং কপিলার বাড়ি কোথায় ছিল? The home of Gargi, Moitri and Kopila was at dash. অপশন নাম্বার 4 হয়ে যাবে মিথিলাতে এদের বাড়ি ছিল, সবার বাড়ি ছিল মিথিলাতে, ঠিক আছে? আজকে এগুলোর বাংলাগুলো এখানে লেখা হয়নি, কালকে ভূগোল যাবে সম্ভবত, তো কালকে থেকে এখানে কিন্তু বাংলাগুলোও থেকে যাবে, ঠিক আছে? তো যাদের বাংলা দরকার, যাদের ইংলিশ দরকার, যে কোনো পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। ওকে, তো মিথিলাতে এদের বাড়ি ছিল। কোশ্চেন নাম্বার 2, which area of India was known as অবন্তিকা and ancient times? অর্থাৎ প্রাচীনকালে ভারতের কোন অঞ্চল অবন্তিকা নামে পরিচিত ছিল? অপশন নাম্বার ডি বা 4, মালওয়ার নাম ছিল অবন্তিকা। দ্য সোশ্যাল সিস্টেম অফ হরপ্পা ওয়াজ, হরপ্পার সোশ্যাল সিস্টেমকে কি বলা হতো? হরপ্পার সোশ্যাল সিস্টেমকে বলা হতো অপশন নাম্বার এ, ফেয়ারলি ইগালিটারিয়ান, ঠিক আছে? ইগালিটারিয়ান, ঠিক আছে? ফেয়ারলি ইগালিটারিয়ান। কোশ্চেন নাম্বার 4 চলে আসো, নিচের কোন প্রাথমিক বৈদিক যুগের সভ্যতা সম্পর্কে তথ্য প্রদান করে? নিচের কোন বেদ প্রাথমিক বৈদিক যুগের সভ্যতা সম্পর্কে তথ্য প্রদান করছে? তো 4 নম্বর কোশ্চেনে অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে ঋগ্বেদ, ঠিক আছে? এখানে অপশন ছিল ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং সামবেদ। অপশন হয়ে যাচ্ছে ঋগ্বেদে তাহলে কি করছে? প্রাথমিক বৈদিক যুগের সভ্যতা সম্পর্কে তথ্য প্রদান করে, ঠিক আছে? চলে আসো 5 নম্বর কোশ্চেনে,
বলছে গুপ্ত পরবর্তী যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়েছিল তার নাম কি? গুপ্ত পরবর্তী যুগে যে বিশ্ববিদ্যালয় বিখ্যাত হয়েছিল তার নাম হচ্ছে অপশন নাম্বার 3 নালন্দা। ওকে, এরপর দেখো বাণভট্ট ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হুইচ এম্পায়ার? বাণভট্ট কোন সম্রাটের দরবারে কবি ছিলেন? ঠিক আছে, অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর হর্ষবর্ধন। ঠিক আছে, এবং এগুলো সম্পূর্ণটাই এসএসসি বলো, পিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, কোনো না কোনো পরীক্ষায় আসা। তো এই পিওয়াইকিউ তুলে তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সেশন বানানো হচ্ছে, মিক্সেড কিন্তু নয় এটা। আজকে যেমন শুধুমাত্র অ্যানশিয়েন্ট ইন্ডিয়া থেকে, অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা অ্যানশিয়েন্ট ইন্ডিয়া থেকে সমস্ত কোশ্চেনগুলো তোলা হয়েছে। রেগুলার একদম টপিক ওয়াইজ কোশ্চেন তোলা হবে 30টা করে। তো যুক্ত থাকো এবং রেগুলারের পড়া রেগুলার করতে থাকো, তো সেক্ষেত্রে পরীক্ষাগুলো কিন্তু ক্লিয়ার হতে বাধ্য। বলেছে প্রথম ভারতীয় শাসক যিনি আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন, কোন রাজা? সব রাজাগুলোর নাম 1 দিয়ে রয়েছে, সেই জন্য পরপর অপশানও তোমাকে এইরকমভাবে দিয়ে রেখেছে। অপশান নাম্বার এ হবে রাজা 1। ঠিক আছে, রাজা 1 এই কাজটা করেছিলেন। হরপ্পা সভ্যতার কোন উক্তিটি সঠিক? নিচে 4টে উক্তি দেওয়া রয়েছে। হুইচ স্টেটমেন্ট অন দ্য হরপ্পান সিভিলাইজেশন ইজ কারেক্ট? নিচের অপশানগুলির মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক। দ্য কালচার ওয়াজ নট জেনারেলি স্ট্যাটিক। ঠিক আছে, দ্য কালচার ওয়াজ নট জেনারেলি স্ট্যাটিক, এটা হরপ্পা সভ্যতা সম্পর্কে একটা সঠিক কথা। তো 9 নম্বর কোয়েশ্চেন দেখে নাও। দ্য ফার্স্ট তীর্থাঙ্কর অফ জৈনস ওয়াজ অর্থাৎ জৈনদের প্রথম তীর্থাঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থাঙ্কর ছিলেন অপশন নাম্বার ডি ঋষভ। ঠিক আছে, বা ঋষভা। কোশ্চেন নাম্বার 10 চলে আসো। ভারতীয়দের জন্য মহান সিল্ক রুট খোলা হয়েছিল, সিল্ক রুট খুলেছিলেন কে? সিল্ক রুট কে চালু করেন? অপশন নাম্বার এ কনিষ্কর আমলে কিন্তু সিল্ক রুট চালু হয়। বোঝা গেল? তারপরে বলেছে কোন রাজবংশের শাসকরা ব্রাহ্মণ এবং বৌদ্ধ ভিক্ষুকদের করমুক্ত গ্রাম দেওয়ার প্রথা শুরু করেছিলেন? সম্পূর্ণটা কিন্তু পিওয়াইকিউ, অর্থাৎ পিওয়াইকিউ থেকে নেওয়া হয়েছে, প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো জায়গা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর সাতবাহনস। ঠিক আছে, সাতবাহন বংশ এই কাজটা করেছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো চোল বংশ, গুপ্ত বংশ এই সমস্ত অপশন দেওয়া আছে, এগুলো কিন্তু হচ্ছে না। সাতবাহন বংশ করেছিলেন ব্রাহ্মণ এবং বৌদ্ধ ভিক্ষুকদের করমুক্ত গ্রাম, মানে তাদের কোনো ট্যাক্স লাগতো না। কোশ্চেন নাম্বার 12-এ চলে আসো। বলেছে বৈদিক গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট অফ ভেদিক ম্যাথামেটিক্স ইজ ড্যাশ? অপশন নাম্বার 3 সুলভ সূত্র। ঠিক আছে, সুলভ সূত্র হচ্ছে বৈদিক যুগের বা বৈদিক ম্যাথের একটা গুরুত্বপূর্ণ পার্ট। বোঝা গেল? এরপর দেখো বলেছে যে যবনিকা বা পর্দা ছিল নিম্নলিখিত কোন দ্বারা ভারতীয় থিয়েটারের প্রবর্তিত হয়? ঠিক আছে, যবনিকা অর কার্টন was introduced in Indian theatre by which of the following? ঠিক আছে, তো অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর গ্রিকদের। এটা গ্রিকদের ছিল। বোঝা গেল? গ্রিকদের সিস্টেম ছিল। কে শাকা যুগ শুরু করেছিলেন যা এখনো ভারত সরকার ব্যবহার করে আসছে? হু স্টার্টেড শাকা এরা কে শুরু করেছিলেন? অপশন নাম্বার 1 কনিষ্ক শুরু করেছিলেন শাখা যুগ। ঠিক আছে, কি অনুপ্রাণিত করেছিল? কি বলেছে? অজন্তার চিত্রকর্ম। ঠিক আছে, অজন্তার চিত্রকর্ম দ্বারা কি অনুপ্রাণিত হয়? হু ইন্সপায়ার্ড দ্য পেন্টিংস অফ অজন্তা? অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কম্পাস কি বলেছে? কম্পাসিনেট বুদ্ধা। ঠিক আছে, কম্প্যাসিনেট বুদ্ধা এটা কিন্তু অনুপ্রাণিত হয়েছিল।
কম্প্যাশনেট বুদ্ধা। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট টু ইনভেড ইন্ডিয়া? নিচের মধ্যে কে প্রথম ভারত আক্রমণ করেন? নিচের মধ্যে কে প্রথম ভারত আক্রমণ করেছিল? অপশন নাম্বার 3 দারিস এক, মানে প্রথম দারিস ভারত প্রথম আক্রমণ করেন। এরপর দেখো বলেছে নিচের কোনটি প্রাচীনতম রাজবংশ? প্রাচীনতম রাজবংশ কোনটি? অপশন নাম্বার 1 মৌর্য বংশ প্রাচীনতম রাজবংশ। নিচের কোনটির সাথে তামিলের ক্লাসিক জীবিকা চিন্তামণি যুক্ত? তামিলের ক্লাসিক জীবিকা চিন্তামণি, এই যে জীবিকা চিন্তামণি কার সঙ্গে যুক্ত? অপশন নাম্বার 1 জৈনিজম বা জৈন ধর্মের সঙ্গে এটা কিন্তু যুক্ত। বলেছে ভগবান বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? কোথায় মারা গেছিলেন? ঠিক আছে, অপশন নাম্বার 4 কুশীনগরে মারা গেছিলেন। ঠিক আছে, কুশীনগরে ভগবান বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের স্বর্ণ মুদ্রা জারিকারী প্রথম রাজা কে ছিলেন? মানে প্রথম স্বর্ণ মুদ্রা ভারতবর্ষে কে চালু করেন? অপশন নাম্বার 2 গুপ্ত রাজা। ঠিক আছে, গুপ্তাস বা গুপ্ত যুগের রাজা। তারপর বলেছে হোয়ার ইজ বৃষদেশ্বর টেম্পল সিচুয়েটেড? বৃষদেশ্বর টেম্পল বা বৃষদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, তাঞ্জোরে অবস্থিত। ঠিক আছে, তাঞ্জোরে অবস্থিত। এরপর দেখো তামিল সাহিত্যে গৌরবময় বই শিল্পাদিক্রাম এবং মানিমেখলাই সম্পর্কিত কোনটি? শিল্পাদিক্রাম এবং মানিমেখলাই। অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এটা বুদ্ধিজম সম্পর্কিত একটি তামিল বই। এরপর দেখো মহাবলীপুরম কে প্রতিষ্ঠা করেন? হু এস্টাবলিশড মহাবলীপুরম? অপশন নাম্বার 1 পল্লব রাজারা মহাবলীপুরম কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এরপর দেখো গুহা হলো মুম্বাই হরবারে অবস্থিত ভাস্কর্য গুহাগুলির একটি নেটওয়ার্ক। কি বলেছে? গুহা হলো মুম্বাই হারবারে অবস্থিত ভাস্কর্যগুলির একটি নেটওয়ার্ক, কোনটি? এরকমভাবে প্রশ্নটা চেয়েছে। অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে অজন্তা গুহা, মানে কোন গুহা? ঠিক আছে, গুহা হলো ড্যাশ গুহা এরকম কিছু একটা ছিল, কোন গুহা? মুম্বাই হারবারে অবস্থিত ভাস্কর্যগুলির একটি নেটওয়ার্ক, এটা হচ্ছে অজন্তা গুহা হয়ে যাবে। এরপর দেখো গণধারা স্কুল অফ আর্ট কে চালু করে বা চালু হয় কোথায়? ঠিক আছে, অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মহায়ানা সেক্টরে। ঠিক আছে, এরপর দেখো সিন্ধু উপত্যকা খনন করা অবশেষের মধ্যে বা ধ্বংসাবশেষের মধ্যে কোনটি বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়ন নির্দেশ করে? কোনটি বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়ন নির্দেশ করছে? অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, সিলস। বৌদ্ধদের মতে কে গৌতম বুদ্ধের পরবর্তী অবতার বলে মনে করা হয়? বুদ্ধদের মতে গৌতম বুদ্ধের পরবর্তী অবতার কে ছিল? অপশন নাম্বার 2 নাগার্জুন। ঠিক আছে, নাগার্জুন ছিল গৌতম বুদ্ধের পরবর্তী অবতার। এরপর 28 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে কনিষ্কের সমসাময়িকদের মধ্যে কারা ছিলেন? এদের মধ্যে অপশানগুলোর মধ্যে কারা ছিলেন কনিষ্কদের সমসাময়িক? অপশান নাম্বার 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, নাগার্জুন, অশ্বঘোষ এবং ভা সুমিত্রা। ঠিক আছে, নাগার্জুন, অশ্বঘোষ এবং ভা সুমিত্রা এরা ছিলেন কনিষ্কের সমসাময়িক। এরপর দেখো কোন শাসক ইলোরা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? ইলোরা মন্দির কে প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, ইলোরা মন্দির কে প্রতিষ্ঠা করেন? অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, রাষ্ট্রকূট বংশ। ঠিক আছে, রাষ্ট্রকূট বংশ থেকে তোমার ইলোরা মন্দির প্রতিষ্ঠা হয়। 30 নম্বর এবং আজকের শেষ কোশ্চেন দেখে নাও, নিচের মধ্যে কার নাম, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে, কার নাম দেবনামা পিয়াদাসী? দেবনামা পিয়াদাসী কার নাম ছিল?
অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অশোকের নাম ছিল, মৌর্য সম্রাট অশোকের নাম ছিল দেবনামা পিয়াদাসী। ঠিক আছে, তো আজকের ইতিহাসের কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাসের আমাদের যে জিকে এর ভিডিও এই পর্যন্ত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন থেকে দিয়ে দেওয়া রয়েছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো এবং অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও। আমাদের এই যে ক্লাস শুরু হচ্ছে, আজকে ইতিহাস হলো, কালকে ভূগোল, রোজ 7 দিনে 7টা ক্লাস হবে। আমি আগেই বলে দিয়েছি ভিডিওর শুরুতে তোমাদের রুটিন আকারে আমাদের কী কী চলবে, তো সেই অনুযায়ী কিন্তু ক্লাস চলছে। রাত 10টা থেকে কিন্তু ম্যাথামেটিক্সের লাইভ সেশন চলছে, এছাড়াও ইংলিশের ভিডিও, সায়েন্সের স্পেশাল ভিডিও যেটা রেলওয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের সমস্ত ভিডিও আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে পিডিএফ সহ। আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।